আসসালামু আলাইকুম বন্ধুরা, করছি মাছ ভাজা। জানি না কে কোথায় আছেন, কেমন আছেন, যেখানে থাকেন সবাই যেন ভালো থাকে। আল্লাহ তাআলার কাছে এই কামনাই করি, এই দোয়াই করি। বন্ধুরা, আমাদের সমাজে মেয়েরা পরনির্ভরশীল হয়ে বাঁচতে চেষ্টা করে। এরা একবারও মনে করে না যে আমরা একটা কিছু করি, আমরা একটা কিছু করে নিজের পায়ে দাঁড়াই। বন্ধুরা, সবার একটা মান সম্মানের ব্যাপার আছে। ছেলেদের যেমন সম্মানের ব্যাপার আছে, মেয়েদেরও আছে। আমি তাই সব মেয়েদেরকে বলবো যে আপনারা একটা কাজ শিখুন, প্রয়োজনে ঘরে বসে কাজটা করুন, তারপরে একটা কাজ আপনারা জীবনে শিখে রাখুন, আপনাদের ভালো হবে। সো আমি আজকে মাছ ভাজা করছি। রান্না একটি শিল্প। বন্ধুরা, আপনার রান্না খেয়ে যদি 10 জন মনে করে যে না, রান্নাটা ভালো হয়েছে, ভালো রাঁধুনি, এটাও কিন্তু আপনার জীবনে একটা সাফল্য। আর যদি বলে যে না, আপনার রান্নাটা ভালো হয় নাই, কী রান্না করলেও ভালো লাগে না, তাহলে কিন্তু এটা আপনার একটা বদনাম। তাই জীবনে রান্নাও কিন্তু একটা শিল্প, বড় শিল্প। প্রত্যেকটা মহিলার জীবনে রান্না একটি বড় শিল্প। এর থেকে বড় শিল্প আর দুনিয়াতে নেই। কারণ 10 জন আমার রান্নাটা খেয়ে যদি বলে যে না, রান্নাটা ভালো হয়েছে, তাহলে আমার সুনাম, তাহলে এখানে আমার সাফল্য। আর সবচেয়ে বড় কথা, রান্না করবেন, সবাইকে খাওয়াবেন, কিন্তু পাশাপাশি একটা কাজও শিখে রাখবেন, যাতে বিপদের দিনে ওই কাজটা আপনার কাজে লেগে যায়। কারণ কার কপালে কী আছে কেউ বলতে পারে না। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন ঠিকই, কিন্তু মানুষের হাতে কিছুই রাখেন নাই। মানুষ বলতে পারে না আজ কি খেলাম, আবার কাল কি খাবো, সেই কথাটা মানুষ বলতে পারে না। এই ক্ষমতা মানুষকে আল্লাহ তাআলা দেননি। হয়তো আজকে এই মাছ ভাজা করছি, এই ভাজা আমি খেতেও না পারি, কারণ হলো আমার যদি এই মুহূর্তে মৃত্যু হয়ে যায়। তাই তো সবাই ভালো থাকবেন, সবাই চিন্তা করবেন, একটি ব্যক্তিগতভাবে হলো মনে মনে একটা কাজ শিখে রাখবেন, যাতে বিপদের দিনে এই কাজটা আপনার কাজে লেগে যায়। আর রান্নাও একটি ভালো শিল্প, বড় শিল্প, এটাও শিখবেন, সুন্দর করে একটা রান্না শিখবেন। আর হলুদ, মরিচ, লবণ, তেল দিলে একটা কিছু হবেই, চিন্তার কিছু নেই, খাওয়া যাবে। আস্তে আস্তেই মানুষ রান্না করা শিখে ফেলে। আমরা কেউ মায়ের গর্ভ থেকে রান্না করা শিখে আসি নাই, আমরা দেখে দেখে শিখেছি। তো রান্না করা তেমন একটা ব্যাপার না, শিখলে হবে। প্রতিটা মেয়ের দরকার সুন্দর রান্না করা, একটা হাতের কাজ শিখে রাখা, নিজেকে শিক্ষিত করা, সব কিছু মেয়েদের দায়িত্ব। কারণ পৃথিবীতে মেয়েদের সবচেয়ে বেশি দায়িত্ব, ছেলেদের দায়িত্ব কমই। তো আমার জন্য সবাই দোয়া করবেন। আমি আজকে ঢাকা যাচ্ছি, আজকে 4 তারিখ, কালকে 5 তারিখে আমার বাংলাদেশ বেতারে প্রোগ্রাম রয়েছে। প্রোগ্রামটা হলো শ্রেণী উন্নয়ন। এতদিন যাবত আমি পরীক্ষা দিই নাই, এখন চিন্তা করলাম না, এবার পরীক্ষাটা দিয়ে দিই। এই জন্য ঢাকা যাচ্ছি। কালকে আমার পরীক্ষা, আজকে ঢাকা যাব। আজকে দিন ঢাকার থেকে তারপরে পরের দিন পরীক্ষা যাব 10টায় আগারগাঁও বেতার কেন্দ্রে। যদিও দুঃখিত, অনেকে আমাকে ফেসবুকে নক দেন, আপা কি ঢাকা আসেন না? হ্যাঁ, ঢাকা আসি, তবে ঢাকা কালকে আমি বাংলাদেশ বেতার আগারগাঁওয়ে থাকবো 10টা বাজে। যদি কেউ চান আমার সাথে দেখা করতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। মহান আল্লাহ তাআলা আপনাদেরকে হেফাজতে রাখুন, আমিন।